খাগড়াছড়ির পাহাড়ে থোকায় থোকায় ঝুলছে রেড ম্যাঙ্গো। বিদেশি আমের আশাতে ফলন এবং চাহিদা বেশি হওয়ায় বাগানীরা ঝুঁকছেন বিদেশি জাতের আম চাষে। আগ্রহী করতে কৃষি বিভাগ থেকে কৃষক পর্যায়ে বিভিন্ন প্রজাতির আমের চারাও সরবরাহ করা হচ্ছে। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে বিদেশি জাতের আম চাষের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছেন খাগড়াছড়ি সদর উপজেলার কৃষক মংসিতু মার্মা। রোপণ করেছেন আমেরিকান পামলার, চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, রেড লেডি সহ বিভিন্ন প্রজাতির আম। দেশি প্রজাতির তুলনায় বিদেশি জাতের আমের বাজার মূল্য বেশি থাকায় আগ্রহী হচ্ছেন কৃষক। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় লাভের আশা কৃষকের। বর্তমানে এখানে 30 একর উপরে আম বাগান আছে। এখানে 54 জাতের উপরে প্রজাতি আছে, যে 54 প্রজাতির উপরে আম আছে। বিদেশের চাহিদাটা বেশি হচ্ছে। আমি এখন বর্তমানে আম্রপালার ব্যানানা দিচ্ছি। পর্যায়ক্রমে বিদেশি আমগুলো আস্তে আস্তে বিদেশে চলে যাবে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়ানোর পাশাপাশি রপ্তানির আশা কৃষি কর্মকর্তাদের। বিদেশ কিছু আমরা জাত এখানে গত 4-5 বছর চাষ হচ্ছে, এবং দুর্যোগগুলো কিউজাই, পালমা, কাটিমন, লিয়াজাগি, কিংবা চাপাতা এবং চিয়াংমাই, এই জাতগুলি বর্তমানে এখানে আবাদ হচ্ছে। এগুলো ফলন আসতেছে এবং কৃষকদের পাচ্ছে। খাগড়াছড়িতে চলতি মৌসুমে 3000 হেক্টর জমিতে বিদেশি জাতের আম চাষ হয়েছে। নেক্সট রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।